টাকার অভাবে বায়োলজিক্যাল ফাদার অ্যান্ড মাদার তার বাচ্চাকে হারানোর একটি জ্বলন্ত উদাহরণ আপনাদের কাছে উপস্থাপন করছি। একটা বাচ্চা যখন জুলাই আন্দোলনের মধ্যে জন্মগ্রহণ করলো, সেই বাচ্চাটা অসুস্থতার পরবর্তীতে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার প্রেক্ষিতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলো। ইউনিভার্সাল মেডিকেল কলেজে ভর্তি করার পর বাবা টাকার অভাবে বাচ্চার চিকিৎসা করতে পারছিল না। এমনকি জুলাই আন্দোলনের প্রেক্ষিতে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। পরবর্তীতে এই ইউনিভার্সাল মেডিকেল কলেজ এই বাচ্চাটাকে ট্রিটমেন্ট শেষ করে ছোটমণি নিবাসে 19শে সেপ্টেম্বর, এটা একটা সরকারি সংস্থা, 19শে সেপ্টেম্বর সেখানে আপনার বাচ্চাটাকে দিয়ে দেয়। পরবর্তীতে ছোটমণি নিবাসের বিরুদ্ধে এক দম্পতি মামলা করে, সেটা ফ্যামিলি স্যুটে মামলা করে মাত্র 10 দিনের মধ্যে 19শে সেপ্টেম্বরে আপনার মামলাটা ফাইল করা হয়। এর মধ্যে বন্ধের দিনও ছিল। খোলা তারিখ যদি হিসাব করা হয় 7 দিনের মধ্যে ফ্যামিলি কোর্ট থেকে রায় নিয়ে বাচ্চাটাকে তারা তাদের কাছে নিয়ে যায়। এমনকি 30শে সেপ্টেম্বরে এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে তারা বিদেশ নিয়ে যাওয়ার প্রক্রিয়ারত ছিল। বায়োলজিক্যাল ফাদার অ্যান্ড মাদার শুধুমাত্র টেকনিক্যালিটিজের কারণে জন্মদাতা পিতামাতা ওই বাচ্চাটাকে এখন পর্যন্ত তারা পেতে পারে নাই।